আপনার কি হয়েছে? আপনি জীবদান কেন করছেন? আসছিলাম তো আপনাদের সাথে দেখা করার জন্য, যদি আমার একটা ব্যবসার জন্য সহযোগিতা করেন। সহযোগিতার জন্য আসছেন? জি, জি। কেন, আপনার কি সমস্যা? বা আমার দুনিয়াতে কেউ নাই তাই। দুনিয়াতে কেউ নাই? কেন, বাবা মা নাই? না, আমার কেউ নাই, শুধু একটা বাচ্চা আছে। বাচ্চা আছে? আপনার বিয়ে হয়েছিল? তো স্বামী কই? সে নেশাপানি করে কই পড়ে রয়েছে, এটা ঠিক। হ্যাঁ, নেশাপানি করে কই পড়ে রয়েছে, তার বুঝলাম না, নেশাপানি করে কই পড়েছে মানে? তার কোনো ঠিক নেই। সে নেশাপানি করে সে কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আপনার খোঁজ খবর নেয় না? না, আপনি চলে আসছেন না আপনার রেখে চলে গেছে? আমি চলে এসেছি। আপনি চলে আসছেন? কয় মাস আগে আসছেন স্বামীর কাছ থেকে? 6 মাস। 6 মাস? তাই এখন আপনি কি করেন, কোথায় থাকেন? আমি এয়ারপোর্টের ভিতরে আছি। কার কাছে থাকেন? একাই আছি, বাসা ভাড়া নিয়েছিলাম চাকরির জন্য, চাকরি পাইনি। তাই এই যে স্বামী সংসার ছেড়ে আসলেন, এখন রাস্তায় রাস্তায় ঘোরেন, ভিক্ষে করেন, তো এটা কি ভালো? ভাই, ভিক্ষা তো চাচ্ছি না, আমি সহযোগিতা চাচ্ছি যেন একটা ব্যবসা করে খাইতে পারি। তা আপনাকে কেন ব্যবসা দেবে মানুষ? দেশবাসী তো অনেক বেকার ভাই বোনদের অনেক সহযোগিতা করে, মানে ব্যবসা দিতেছে, তাই আর কি আপনাদের ভিডিও দেখি। আচ্ছা, এই যে স্বামী নেশা করে, এই কারণে কি স্বামীকে ছেড়ে স্বামীকে ভালো বানাতে পারতেন না? 4 বছর অনেক চেষ্টা করছি, সে ভালোর লাইন না ধরে আরো খারাপের দিকে দৌড়ায়। আচ্ছা, বিয়ে করছিলেন কিভাবে, মানে পারিবারিকভাবে না একা একা? ফ্যামিলি দিছে। তাহলে তার বাবা মা আছে না, সে স্বামীর? তার বাবা দ্বিতীয় বিয়ে করে বাসা থেকে চলে গেছে। তার মা বাবা বাবা ভাই বোন কাউকে সে মানে না, সে নেশা করে কাউকে চিনলে না। তো তারপরে আপনি তো স্বামী না শুনলো কথা, শ্বশুরের সাথে থাকতে পারতেন। তারা ভাত খাওয়াতে পারবে, তাদের বাড়ি কাজ করে শুধু 3 বেলা ভাতই খেতে পারবে। তারা তেল সেবন কাপড় চোপড় কিছু দিতে পারবে না। একটা মেয়ে কয়দিন তেল সেবন কাপড় চোপড় ছাড়া চলতে পারে? কয় বছর চলতে পারবে? আপনার খোঁজ খবর না, আপনার দায়িত্ব কেউ নিত না? না। তো এই যে এখন এই স্বামীকে ছেড়ে আসলেন, কোথায় থাকেন? থাকেন ঢাকাতে। তো আসছেন কয় মাস? 2 মাস। 2 মাস আসছেন, তো কিভাবে চলেন? ভাই, টুকটাক কিছু জিনিসপত্র ছিল, ওটা বিক্রি করে চলছে। এখন তো চলার মতন কোনো পজিশন নাই, সেজন্য একটা ব্যবসা ধরার জন্য আর কি আপনাদের কাছে আসা। আচ্ছা, আপনি এই যে সুন্দর একটি মানুষ, রাস্তায় রাস্তায় ঘোরেন, এখানে থাকেন, তো সমস্যা হয় না? কেউ আজে বাজে কথা বলে না? মানুষ তো আপনি যদি আমার নামে খারাপ কথা বলেন, তা দিয়ে তো আমি বেচতে যাব না, কারণ আমি যদি ভালো কর্ম করি সেটাই হচ্ছে আমার ফল। আপনি খারাপ উদ্দেশ্য দিলে তো আর আমি সেটা নিয়ে তো আর আমি বেচতে চলে যাব না। না, ঠিক আছে বোন, দেখা যায় পেট চালাতে হলে তো কর্ম করতে হবে। যেহেতু আপনি 2টা মাস বেকার, তো বিষয় হচ্ছে আপনার কোনো চাকরি হচ্ছে না, আমার সহজ হবে, তো আপনি কি করবেন? এখন দেখি, দেশবাসী যদি সহযোগিতা করে তাহলে একটা ব্যবসা নিজে করব। আচ্ছা, এমন হয়েছে যে কি কোনো খারাপ প্রস্তাব দিয়েছে খারাপ কাজে? না, এখন পর্যন্ত দেয়নি আমারে। যেহেতু আপনাকে মেয়ে মানুষ একা থাকেন, সেফটি তো না? না, তা ঠিক আছে, আমি তা তো সেরকম কারো কাছে যাই না। তো এখন যদি কেউ সহযোগিতা না করে বা কিছু ব্যবসা না করতে পারেন, তাহলে কি করবেন আপনি? চিন্তা ভাবনা কি? দেশে চলে যাব, আর কি করব। দেশে চলে যাবেন? স্বামীর কাছে যাবেন না আর? না। ইচ্ছা নাই? না। তো দেশবাসী উদ্দেশ্যে কি বলার আছে? অনেক প্রবাসী ভাই বোনেরা তো হাজার হাজার টাকা নষ্ট করেন। দেশবাসী অনেক যারা ভালো কর্মস্থলে আছেন, ভালো ব্যবসায়ী আছেন, তারা 50-100 টাকা যদি সহযোগিতা করেন, তাহলে আমি একটা ব্যবসা নিজে করে খাইতে পারবো। এটা আপনার চাওয়া?